নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী অ্যান্ড দেবী রেসিপিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে বানাচ্ছি কাতল মাছের একটা রেসিপি। তো আমি এখানে কাতল মাছের পিস নিয়ে নিয়েছি বেশ কটা, দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে প্রথমে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। তো শীতের মরশুমে এই রেসিপিটা যদি না বানাই তাহলে তো জমবেই না। মার্কেটে ফুলকপি ভর্তি হয়ে গেছে, তো অবশ্যই ফুলকপি দিয়ে এই কাতল মাছের রেসিপিটা বানিয়ে নিতে হবে। তো দেখুন আমার মাছগুলোতে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু। আমি ফুলকপিটা একটু বয়েল করে নিয়েছি যাতে পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে, তাই ফুলকপিটা একটুখানি বয়েল করে নিয়েছি আমি। এবার মশলাটা তৈরি করে নেওয়া যাক। কী কী মশলা দিচ্ছি, একদম নর্মাল মশলা, বাড়িতে যা আছে তাই দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার জিরে গুঁড়ো 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লাল মির্চি 1 চামচ। এবার ভালো করে জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো। আমি আগেও বলেছি গুঁড়ো মশলা একটু সময় ভিজিয়ে রাখলে খুব সুন্দর তরকারিতে মিশে যায়। তাই গুঁড়ো মশলা যারা যারা আপনারা ইউজ করেন, সবাই ইউজ করে গুঁড়ো মশলা, একটু প্রথমে রান্নার আগে ভিজিয়ে রাখবেন ভালো করে। তো চলুন কড়াইটা বসিয়ে দেওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি এবং আমি তেলও দিয়ে দিয়েছি এর মধ্যে। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে ভেজে নিতে হবে। বেশ একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। শীতের মরশুমে এই রেসিপিটা তো আমি আবারও বলছি, না বানালে জমবেই না। তা আমার এক এক করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ দিয়ে আমি আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিব। ফুলকপিটা অবশ্যই আগে একটু বয়েল করে নেবেন। যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের জন্য ভালো হবে, একটু বয়েল করে জলটা ফেলে দিবেন। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই দেখুন আলুটাও আমার বেশ কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটা আমি তুলে নিলাম তেল থেকে। এবার আমি এই একই তেলে ফুলকপিগুলোকেও একটু ভেজে নেব। আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার ফুলকপিগুলোকেও আমি বেশ একটুখানি ভেজে নিই। একটু ভেজে নিলে ফুলকপি সেদ্ধ করার পর যে এক্সট্রা জলটা থাকে, ফুলকপি যেটা অ্যাবজর্ব করে নেয় সেটা বেরিয়ে যাবে। তো সেই জন্যই ফুলকপিটা রান্নার আগে একটু ভেজে নিলে ভালো হয়। তো দেখুন ফুলকপিটাও আমার বেশ একটু ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকেও আমি তুলে নেব। আপনারা যারা আমাদের ভিডিও দেখে কমেন্ট করেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে আছেন। আমরাও আপনাদের সাথে আছি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে আপনারা শেয়ার করুন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করুন। তো ফুলকপিটাও আমি ভেজে উঠিয়ে নিলাম। এবার সামান্য আর একটুখানি তেল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা, যেমন এলাচি, দারচিনি আর লবঙ্গ। বেশি না, একটা দুটো করে গোটা গরম মশলা সম্বাসে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব আমি কালি জিরে, কেননা কালি জিরের গন্ধটা যখন তেলে যায় দারুণ লাগে। কালি জিরে দিয়ে দিলাম একটুখানি। এবার ফোড়নটা একটু লাল হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিই। এই দেখুন হালকাভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ মতো
আদা রসুনের পেস্ট। এবার আবারও ভালো করে একটু ভেজে নেব যাতে আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব এবং ভালো করে এবার মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই দেখুন ভালো করে আমি সব মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। যেহেতু মাছের লবণ আছে মাছ ভাজাতে, তাই লবণের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। লবণ দিয়ে আবারও ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা। এই পরিমাণ মতো কিন্তু মশলাটাকে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, 4 টুকরো করে একটা টমেটো দিয়ে দিলাম। এবার সামান্য একটুখানি আমি এর মধ্যে চিনি দিয়ে দেব, জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর কিছু নয়। মশলাটাকে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিলাম। মশলাটা যত ভালো ভাজা হবে ততই কিন্তু রেসিপির টেস্ট বেশি হবে। তো অবশ্যই আপনারা মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে মশলাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেবেন। এই দেখুন সামান্য একটুখানি চিনি দিয়েছি। এবার আমার মশলাটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। যেহেতু আমি ফুলকপি আগেই সেদ্ধ করে রেখেছি, তাই এখন আমি প্রথমে পরিমাণ মতো জলটা দিয়ে দেব মশলার মধ্যে, ফুলকপিটা দেব না। যদি আপনারা ফুলকপি আগে সেদ্ধ না করেন তাহলে মশলাটা যখন ভাজবেন তখনই ফুলকপিটা দিয়ে একটু ভেজে নেবেন। যেহেতু আমি ফুলকপি আগে সেদ্ধ করে রেখেছি তাই আমি ফুলকপিটা আগে দিইনি, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা যখনই একটু ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন ভেজে রাখা আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যদি আপনারা মনে করেন একটু ঝোল ঝোল খাবেন তাহলে অবশ্যই ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর যদি মনে করেন একটু মাখা মাখা টাইপের খাবেন তাহলে সেই অনুযায়ী ঝোলটা দেবেন আপনারা। আমি বেশি ঝোল ঝোল করব না, একটু মাখা মাখা টাইপ করব। তো ভালো করে ঝোলের সাথে ফুলকপি আলুটাকে মিশিয়ে নিলাম। দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিব, তাই ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন 2 মিনিট পর যখন আমি খুলছি আমার ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে এবং দারুণ একটা স্মেল বেরিয়েছে। অবশ্যই আপনারা যখন নিজেরা বানাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। একদম সোজা এবং খুব সহজেই তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটি শীতের মরশুমে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন এবং আশা করি সবাই এটা পছন্দ করে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, যে কোনো মাছই হোক না কেন দারুণ লাগে খেতে। তো আমার এই রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো শীতের দিনে যে কোনো রেসিপি আনকমপ্লিট, সো ধনেপাতাও একটু দিয়ে দিলাম। এবার আবারও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব এটাকে। 1 মিনিট পর দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবং আমার মাছের রেসিপি একদম রেডি। তো চলুন নামিয়ে নিলাম।
উপর দিয়ে আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।